নমস্কার বন্ধুরা, রান্না বান্না ঘর কন্যায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটা অল্প সময়ের পায়েস বানানোর রেসিপি শেয়ার করব। আমি একটা পাত্রে 1.5 লিটার দুধ নিয়েছি, ফুল ক্রিম। তাতে 3টে তেজপাতা দিয়ে দিলাম। দুধটা এবারে ভালো করে নাড়িয়ে দিলাম। এবার দেখুন ভালো করে ফুটে উঠেছে। ফুটে ওঠার পর আমি একটা পাত্রে 25 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু ঘি মাখিয়ে নিচ্ছি চালে। এটা আমার মায়ের রেসিপি। আঁচটা বাড়িয়ে দুধটা ফুটতে দিলাম। দুধটা ফুটে উঠছে, চালটা ঢেলে দিলাম। চালটা দেওয়ার পর ভালো করে দুধটা নাড়িয়ে নেব। এবার এটা লো টু মিডিয়াম আছে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর আমি এবার কাজুটা মিশিয়ে দিচ্ছি দুধে। কিছুটা কাজু গার্নিশের জন্য রেখে এবার দুধটা ভালো করে নাড়িয়ে দিলাম। দেখুন আমি অল্প কিশমিশ ধুয়ে রেখেছি, এটা ছড়িয়ে দিলাম। এবার নাড়িয়ে দেব দুধটা ভালো করে। এবার দেখুন দুধটা প্রায় ঘন হয়ে এসেছে। দেখুন একটা বাটিতে প্রায় 250 গ্রাম মতো চিনি আমি মিশিয়ে দিলাম। এবার দুধটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার দেখুন দুধটা হয়ে এসেছে, একদম পায়েস প্রায় রেডি। আমরা এটাকে 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে হতে দেব। এবার গ্যাস বন্ধ করে, পায়েস হয়ে গেছে, 2টো এলাচ থেতো করে দিয়ে দেব। এটাকে অন্য পাত্রে ঠান্ডা করতে দিয়ে কাজু, পেস্তা ও কেশর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা অবশ্যই যে কোনো শুভ কাজে বাড়িতে এই পায়েসটা বানিয়ে নেবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন। রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমাদের সঙ্গে থাকুন।